গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার দিনে খুব ভালো যাচ্ছে। তো সকাল সকাল উঠে আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার সকালে ওষুধ খেতে হয়। প্রতিদিন সকালে কিছু না কিছু খেতে হয়, তো আমি বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তো বিস্কুট খাওয়ার পরে আমি যেটার জন্য খাচ্ছিলাম আর কি, সেটা খেতেই ভুলে গেছিলাম, ওষুধ খেতে। তো অনেকক্ষণ পর আমার ইয়াদ আছে, তখন আমি ওষুধ খাই। তারপরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে, তোমরা তো জানোই যে আগের দিন আমার মঙ্গলবারে আমার হয়েছিল ফ্রাইড রাইস। তো আমার যখন রাত্রে কিছু বানাই একটু বেশি করে বানাই, যাতে সকাল পর্যন্ত থাকে আর আমরা খেতে পারি। তো তাই জন্য আমি দুপুরবেলায় ফ্রাইড রাইস আর চিকেন কষা খাচ্ছিলাম আমরা। তো তারপরে সন্ধ্যাবেলায় মুড়ি করেছিলাম, মুড়ি মাখা, ঝালমুড়ি আর দুধ চা। কারণ আমাদের এখানে এখন অনেক পানি হচ্ছে, যারা মুম্বাই আছে তারা জানে এখন কতটা বর্ষা নেমেছে মুম্বাইয়ে। তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা মৌসুমে ঝালমুড়ি আর চা খেতে খুব সুন্দর লাগছিল, আর সে বললো ইচ্ছা করছে, তো আমি বানিয়ে দিলাম তাকে। তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকে দেখলেই তো সারাটা দিন আজকে কোনো ক্লিপ নিইনি কো। তারপরে কালকে সকালবেলায় সব ক্লিপ নিয়েছিলাম, আর সকালবেলায় আমি আলুর দম আর লুচি দিয়ে নাস্তা করবো বলে ইয়ে করেছিলাম। তোমাদের দেখেছিলাম, দেখো সকাল সকালই ঝমঝমিয়ে পানি পড়ছে, ঝমঝমিয়ে পানি, আর সকাল সকাল নাস্তা আলুর দম লুচি তো আমার খুব ভালো লাগে। আমার জানো তো চিকেনের থেকে আমার আলুর দম দিয়ে লুচি খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো তারপরে আমরা দুজন মিলে নাস্তাটা কমপ্লিট করে নিই। তো সে তার কাজে চলে যায়, আর আমি আমার কাজে, মতলব সে তার কাজে চলে গেছিলো আর আমি আমার রান্না বান্নার কাজে চলে গিয়েছিলাম। তো আজকে রান্না ভাবছিলাম যে খিচুড়ি বানাবো, তো পানি হচ্ছে যেহেতু টানা 3-4 দিন। তো আমার কিছু সবজি ছিল না, তার জন্য আমি বানাতে পারিনি। আমি এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো বলে তাই সবজি কেটে নিয়েছিলাম, কেটে রেডিও হয়ে গেছে। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপিটা ভাজবো বলে চাপিয়ে দিয়েছিলাম। আর আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজও মিটে গেল। দেখো আমার ফুলকপিটা ভাজার দিকে চলে এলাম, সব কাটাকুটি হয়ে। তো এখানে ফুলকপিটা আমি ভেজে নিয়ে তারপরে আলু ভেজে নিয়েছিলাম। জানো তো, এই কদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, কারণ একেই তো পানি হচ্ছে, তারপরে আবার ঘরের ভেতরে আমি ব্লগ বানাই, বাইরে যেতে পারি না। সেই অনুযায়ী পানি হচ্ছে, আমি আরো বেশি ক্লিপ নিতে পারছি না। যা রান্না বান্না করছি আর খাওয়া দাওয়া করছি শুধু সেইটুকুই ক্লিপ, তাই জন্য আমিও দিতে পারছি না। 2-3 দিনে ব্লগ একসাথে করে দিতে হচ্ছে। তো দেখো, তোমার সাথে কথা বলতে তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে এদিকে সব পরিষ্কার করছিলাম, কারণ এগুলো সব তেল চিপচিপ করছে, তাই জন্য আমি সব চেঞ্জ করার জন্য সবকিছু বার করেছি, সব ডাব্বা ফাব্বা বার করে পৌঁছে সবকিছু ইয়ে করে দিয়ে আমি বস্তা কেটে দিয়ে দিয়েছিলাম আর কি, যাতে না আর ওরকম হয়। তারপরে সে খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করি। আর আমার সব থেকে ফেভারিট জিনিস আম, সেটাও আমি কেটে নিয়েছিলাম। আর দেখো, অনেকদিন পরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, তাই জন্যে আমার খুব ভালো লাগে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে, ডাঁটা দিয়ে মাছ দিয়ে আমার খুব ভালো লাগে। সবজি দিয়ে না করলে মাছ যেন আমার ভালোই লাগে না। তো দুজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সে সন্ধ্যাবেলায় এসে নাস্তা করতে, আর সন্ধ্যাবেলার নাস্তাতে আমরা মিষ্টি খেয়েছিলাম আর খেয়েছিলাম স্যান্ডউইচ। তো কোনোটাই আমি ঘরে বানাইনি, বা কোনোটা আমার ঘরের নয়, একজন দেশ থেকে এসেছিলো তো মিষ্টি দিয়েছিল। আর স্যান্ডউইচটা এসেছিলো আমার বান্ধবীর বাড়ি থেকে, কারণ সে দিয়ে গেছিলো, সে বানিয়েছে, আর সে আমাকে দেবে না হতে পারে। তো ভেবেছিলো এতটা বন্দি। দেখা হবে আবার নেক্সট ব্লগে।